শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কীভাবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয় এবং 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয়, অর্থাৎ কীভাবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয়। দেখেন বন্ধুরা, এখানে একটি প্রশ্ন রয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়, অর্থাৎ এখানে বলা হয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। তো প্রথমে আমরা আগে শিখব ক্ষুদ্রতম সংখ্যা বলতে কাকে বোঝানো হয়েছে। বন্ধুরা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 0 থেকে 9-এর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটিকে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে বোঝানো হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে সব থেকে ছোট হচ্ছে 0, তার মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে 0কে বোঝানো হয়েছে। তো এখানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমাদেরকে 7টি শূন্য নিতে হবে, 7টি শূন্য। কিন্তু কথা হচ্ছে, আমরা যদি 7টি শূন্য নিই, যেমন 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য, এভাবে যদি আমরা 7টা শূন্য নিই, এই 7টা শূন্য, তাহলে এই 7টা শূন্যের আমাদের কোনো মূল্য নেই। এখানে আমাদের কোনো মূল্য নেই, এখানে কোনো সার্থক অঙ্ক নেই। এই জন্য আমরা কী করব, আমরা করব প্রথমে একটি 1 নেব, যেহেতু শূন্যের পরে কার স্থান, 1-এর স্থান। এই জন্য আমরা প্রথমে একটি 1 নেব এবং এরপরে 6টি শূন্য নেব। কতটি শূন্য? 6টি শূন্য। যেমন 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য। তাহলে এখানে আমাদেরকে মোট অঙ্ক হয়েছে কতটা? মোট অঙ্ক হয়েছে 7টা। তার মধ্যে একটা হচ্ছে 1 এবং 6টি হচ্ছে শূন্য। এখানে আমাদেরকে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে 7টি শূন্যকে বোঝানো হয়েছে, কিন্তু আমরা 6টি শূন্য নিয়েছি, কারণ 6টি শূন্য নেওয়ার পরে আমরা একটি 1 নিয়েছি। কারণ হচ্ছে, যদি আমরা এখানে 7টি শূন্য নিই, তাহলে আমাদের এখানে কোনো সার্থক অঙ্ক পাওয়া যায় না। এজন্য আমরা একটি 1 নিয়েছি এবং 6টি শূন্য নিয়েছি। এখন যদি আমাদেরকে বলা হয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। তাহলে আমরা কি করব বন্ধুরা, প্রথমে আমরা একটা 1 নিব এবং 8টা শূন্য নিব। 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 7টা শূন্য, 5টা শূন্য, 6টা শূন্য, 7টা শূন্য, 8টা শূন্য। তাহলে আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে 8টা শূন্য এবং 8টা শূন্য আগে একটা 1, তাহলে মোট হয়েছে 9টা অঙ্ক, 9 অঙ্ক। তার মধ্যে 8টা হচ্ছে শূন্য এবং একটা হচ্ছে 1, যাতে আমাদের একটা সার্থক অঙ্ক পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি সব বুঝতে পারছেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।